যাই বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমেল। তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে এই সময় মৎস্যজীবীদের ও সমুদ্রযাত্রার উপরে আনা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। নোদাখালীতে ঝড়ের আগাম সতর্ক বার্তায় মাইকিং শুরু করা হয়েছে। বাঁধের পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। সেই অনুযায়ী যে সমস্ত মাঝিরা নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান তাদেরকেও নদীতে যেতে নিষেধ করা হয়েছে। আজ 25শে মে থেকে 27শে মে অবধি জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। সেই মতন নির্দেশিকাও জারি করা হয়েছে নবান্ন থেকে। ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিক সম্মেলনে কি জানালো দেখুন। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে আপনার বেলা 11:30টার সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা 11:30টার সময় টাইম পজিশনটা হচ্ছে 18.2 ডিগ্রি নর্থ এবং 89.7 ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশন। এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে এইরকম যে ওটি আপনার 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ ইস্টে 420 কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভাবনা যে এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ, উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করে আগামীকাল, অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। ওকে, তো হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমটি আবার উত্তরমুখী দিকে মুভ করে আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল মধ্যরাত্রে মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকেই ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। তো এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে, তারপরে আপনার হেভি রেনফল, এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট টু বাংলাদেশ অন 26 এবং 27 তারিখ with isolated extremely heavy rainfall over these districts on 26th May. আপনি যদি
আপনার একদম ক্যাটাগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে কোন ইয়ে আপনাকে আমি জানাচ্ছি। যেমন ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুর, অবশ্যই লাল। হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতা তো আমাকে তো এটা দেখতে হবে না, আমি তো মুখস্থ করে আসিনি না। তো কথা হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম, হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল। আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে। আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, বীরভূম, মালদা এবং দুটি দিনাজপুর, নর্থ এবং সাউথ দিনাজপুর। এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর হেভি রেনফল যেটা 7 থেকে 11 সেন্টিমিটার, সেটা হচ্ছে দুটি মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, জলপাইগুড়ি এবং কোচবিহারে। 28 তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে, সেগুলি হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং দুটি দিনাজপুরে। এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম। যেমন ধরুন 26 তারিখে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 130 কিলোমিটার ম্যাক্সিমাম গাস্টি নর্থ এবং সাউথ 24 পরগনাতে। এবং ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু 70 থেকে 80 গাস্টিং টু 90। সো আমাদের কলকাতাও কিন্তু 70 to 80 গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া আছে। এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে 35। হ্যাঁ, অলরেডি আপনার আমাদের হেড সাহেব অলরেডি আপনাদের বলেছেন। আমি যেটা বলবো, কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে, আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলো, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়া সাহেব বলেছেন, সেটা হলো 26 তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন, 26 তারিখের আপনার কালকে দুপুর থেকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল। এটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। ঘূর্ণিঝড়ের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম প্রিপেয়ারনেস অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য হাই অথরিটিজ আমরা করে রেখেছি। মাইকিং আমাদের প্রত্যেক যেটা ভালনারেবল জায়গা আছে, পয়েন্টগুলো আছে, বিচ আছে, সেখানে করা হচ্ছে। তার সাথে আমাদের রিলিফ শেল্টারগুলোকে আমরা রেডি রেখেছি, যাতে কি পার্সন যারা আফেক্টেড এরিয়াগুলোকে আমরা ইভিকুয়েট টাইমলি করতে পারি। ড্রাই ফ্রুট থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি, যাতে কি কোনো রকম সমস্যা না হয়। দুর্বল নদীবাঁধ এখনো সাগরের বেশ কিছু জায়গায় আছে। সেই দুর্বল নদীবাঁধগুলো পয়েন্টগুলোতে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে টেক আপ করেছি। ওনারাও কিন্তু এলার্ট আছেন, অলরেডি কিছু কিছু জায়গাতে কাজ চলছে। তার সাথে আমরা কিছু কন্টিনজেন্সি প্ল্যান রেখেছি, যদি কোনো জায়গাতে ইম্প্যাক্ট হয় অথবা প্রবলেম হয়, সেখানে আমরা ইমিডিয়েটলি উইদিন ফিউ মিনিটস আমরা এখানে অ্যাকশন নিতে পারি। ঘোড়া মারা নিয়ে কি কোনো ঘোড়া মারার জন্য আজকে আমরা রিলিফ মেটেরিয়ালস ওইখানে পাঠাচ্ছি, যাতে কি যখন লোকগুলোকে ওখানে অলরেডি আমাদের একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সাইক্লোন সেন্টার তৈরি হয়ে গেছে। তো লোককে আমরা সাইক্লোন সেন্টার যেটা সেফ প্লেস আছে সেখানেই রাখা হবে। আর আমাদের মেন ল্যান্ডেও কিন্তু আমরা জায়গা অ্যাভেলেবেল রাখছি,
পার্সনসগুলোকে সেফলি পার্সনস প্লাস যারা গবাদি পশু আছে সবগুলোকে সেফলি রাখা আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। থ্যাংক ইউ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।